আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো পাঙ্গাস মাছের ঝুরা। আমরা তো পাঙ্গাস মাছ বিভিন্ন রকমই খেয়ে থাকি। আজকে আমরা অন্যরকমভাবে রান্না করে রেসিপি দেখাবো আপনাদের কিভাবে পাঙ্গাস মাছের ঝুরা খাওয়া যায়। তো এখানে আমি পাঙ্গাস মাছগুলো নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/4 কাপ হলুদের গুঁড়ো, মানে 1 কাপের চেয়ে হালকা পরিমাণে 1 চামচে হালকা পরিমাণে একটু কম হবে। তারপর এখন আমি এগুলো মেখে নেব। পাঙ্গাস মাছ আমরা ভুনা করে খাই, সেটা আমরা সবাই খাই, কিন্তু এই ঝুরা ভাজাটা খুব কমই খাওয়া হয়, সেটাই আজকে আপনার সাথে শেয়ার করতেছি। তো মাখানো আমার হয়ে গেছে। এই এখন একটি প্যানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হওয়ার পর তার উপরে আমি যে অবশিষ্ট মশলাগুলো তার সাথে অ্যাড করেছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা মিক্স করে তারপর মশলাগুলো মাছের উপরে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হওয়ার পরেই উল্টিয়ে দিয়ে তারপর মাছগুলো ভেঙে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখাচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টি দারচিনি, 2টো এলাচ দিয়ে এর সাথে মিক্স করে নাড়াচাড়া দেব। কিছুক্ষণ পর আবার একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে পোড়াটা না লাগে। একদম পুরোপুরি ভাজা ভাজা করতে হবে। তারপর দিচ্ছি 1 টুকরো লেবু, রসটা চিপড়ে দিয়ে আমি খোসা সহই দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে, আর যে মাছের যে একটি গন্ধটা আসবে না। পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না গন্ধর কারণে। তারপর জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। অবশিষ্ট যে বুকের মাঝখানে যে কাঁটাটা সেটা আমরা যতটুকু সম্ভব ফেলে দেব। ব্যাস, এখন নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ঝুরা ভাজা। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে আপনাদের কাছে, আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।